জুরাসিক যুগ, ডাইনোসরদের স্বর্ণযুগ। একবার কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে শাসন করত ডাইনোসররা। বিশাল দেহের প্রাণীরা মাটিকে কাঁপিয়ে দিত, আর দ্রুতগতির শিকারীরা ছায়ার মতো নিঃশব্দে চলাফেরা করত। পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর অধ্যায়গুলোর একটি ছিল জুরাসিক যুগ। প্রায় ২০১ মিলিয়ন থেকে ১৪৫ মিলিয়ন বছর আগে পর্যন্ত বিস্তৃত এই সময়ে ডাইনোসররা আধিপত্য বিস্তার করে এবং ভবিষ্যতের পাখিদের জন্য ভিত্তি তৈরি করে। জুরাসিক পৃথিবী ছিল উষ্ণ ও সবুজে ভরা। বিশাল বনভূমিতে জন্মাত ফার্ন, সাইক্যাড ও কনিফার গাছ। তখনকার মহাদেশগুলো ধীরে ধীরে আলাদা হতে শুরু করেছিল, আর অগভীর সাগর ছড়িয়ে পড়েছিল ভূমির চারপাশে। মেরু অঞ্চলে কোনো বরফ ছিল না, আর উদ্ভিদের প্রাচুর্যে ডাইনোসররা দ্রুত বেড়ে উঠতে ও নানা রূপে বিকশিত হতে পেরেছিল। এই যুগের অন্যতম বিখ্যাত উদ্ভিদভোজী ছিল ব্র্যাকিওসরাস। এটি ছিল চারতলা ভবনের সমান উঁচু। তার লম্বা গলা তাকে এমন গাছের পাতায় পৌঁছাতে সাহায্য করত যেখানে অন্য কোনো প্রাণী পৌঁছাতে পারত না। বহু হাতির সমান ওজন নিয়ে ব্র্যাকিওসরাস তার জীবনের বেশিরভাগ সময়ই কাটাত বিপুল পরিমাণ উদ্ভিদ খেয়ে। আরেকটি পরিচিত তৃণভোজী ছিল স্টেগোসরাস। তার পিঠ জুড়ে ছিল বড় বড় প্লেট, আর লেজে ছিল ধারালো কাঁটা। এই প্লেটগুলো সম্ভবত শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করত, আর লেজের কাঁটা ছিল শিকারীদের বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র। জীবাশ্ম প্রমাণ থেকে জানা যায় স্টেগোসরাস আক্রমণকারী শিকারীদের গুরুতরভাবে আহত করতে পারত। ট্রাইসেরাটপস ছিল ৩ শিংওয়ালা এক বিশাল তৃণভোজী। তার মাথার হাড়ের ঢাল ও শিং শিকারীদের হাত থেকে আত্মরক্ষায় সাহায্য করত, বিশেষ করে টিরেক্সের মতো ভয়ঙ্কর শিকারীদের বিরুদ্ধে। যেখানে বিশাল তৃণভোজীরা ছিল সেখানেই হাজির হতো শক্তিশালী শিকারীরা। জুরাসিক যুগের অন্যতম ভয়ঙ্কর শিকারী ছিল অ্যালোসরাস। এটি ২ পায়ে হাঁটত, ছিল ধারালো দাঁত ও শক্তিশালী নখওয়ালা হাত। ধারণা করা হয় অ্যালোসরাস বড় শিকার ধরত এবং কখনও কখনও দলবদ্ধভাবে শিকার করত। স্পাইনোসরাস ছিল সবচেয়ে অদ্ভুত ডাইনোসরগুলোর একটি। এর মুখ ছিল কুমিরের মতো লম্বা, আর পিঠে ছিল বিশাল পাল আকৃতির গঠন। গবেষণায় ধারণা করা হয় এটি অনেক সময় পানিতে কাটাত এবং মাছ শিকার করত। ভেলোসিরাপ্টর ছিল আকারে ছোট ও দ্রুত গতির। ধারালো নখ নিয়ে এটি সম্ভবত দলবদ্ধভাবে শিকার করত। এর শরীর পালকে আবৃত ছিল, যা আধুনিক পাখিদের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ককে স্পষ্ট করে। টেরানোসরাস রেক্স বা টিরেক্স ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ মাংসাশী প্রাণী। বিশাল চোয়াল আর হাড় ভাঙার মতো শক্ত দাঁত নিয়ে এটি সর্বশক্তিমান শিকারীতে পরিণত হয়। আকাশে রাজত্ব করত উড়ন্ত সরীসৃপরা, যাদের বলা হয় টেরোসর্স। এর মধ্যে টেরানোডন ছিল অন্যতম পরিচিত। বিশাল ডানা আর দাঁতবিহীন ঠোঁট নিয়ে এটি মাছ শিকারের জন্য উপযুক্ত ছিল। যদিও এটি ডাইনোসর নয়, তবুও জুরাসিক আকাশে এটি প্রাথমিক পাখি ও ডাইনোসরদের সঙ্গে সহাবস্থান করত। জুরাসিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি ছিল পাখির উদ্ভব। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণী ছিল আর্কিওপটেরিক্স। এটি ছিল পালক ও ডানাওয়ালা একটি ছোট ডাইনোসর। এটি উড়তে পারত বা অন্তত অল্প দূরত্বে ভেসে চলতে সক্ষম ছিল। এর শরীরে ছিল পাখির মতো পালক, আবার মুখে ছিল দাঁত ও নখ, ডাইনোসর ও পাখির মধ্যবর্তী একটি নিখুঁত উদাহরণ। জুরাসিক যুগের শেষ হঠাৎ কোনো মহাবিপর্যয়ে হয়নি। বরং জলবায়ুর পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের ওঠানামা ও মহাদেশের বিচ্ছিন্নতা ধীরে ধীরে পৃথিবীর পরিবেশ বদলে দেয়। কিছু ডাইনোসর বিলুপ্ত হয়ে যায়, আর কিছু নতুন রূপে অভিযোজিত হয়ে পরবর্তী যুগে আধিপত্য বিস্তার করে। জুরাসিক যুগের প্রকৃত উত্তরাধিকার আজও জীবিত, পাখিদের মাধ্যমে। বিশাল স্থলচর থেকে শুরু করে আকাশে ওড়া পালকধারী প্রাণী পর্যন্ত এই যুগ ছিল পরিবর্তন, অভিযোজন ও বিবর্তনের এক স্বর্ণযুগ। ডাইনোসরদের যুগ একদিনে শেষ হয়ে যায়নি। এটি রূপ বদলেছে। আর আজ আকাশে উড়ে যাওয়া প্রতিটি পাখি আমাদের মনে করিয়ে দেয় সেই প্রাচীন পৃথিবীর কথা, যখন ডাইনোসররা পৃথিবী শাসন করত এবং উড়ান প্রথম শুরু হয়েছিল।